এই দেশি মুরগিটা আমি বাসায় রান্না করেছিলাম, আর এটা রান্না করার পর বিশ্বাস করবেন না, বাসায় আমি একদম ফ্যান হয়ে গেছি। এভাবে রান্না করেছি, পর আমাকে বারবার বলছিল যে আমি এটা কিভাবে রান্না করেছি। তাই আমি আজকে আপনাদের সাথে ভাবলাম যে এটা আবার রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি রান্না করার সয়াবিন তেল। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি একটা আস্ত মুরগি। মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর পিসগুলো তো হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর এগুলোর মধ্যে আমি লবণ হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি। সাথে আলু, এখানে আমি 4টা আলু নিয়েছি বড় সাইজের, কিউব করে কেটে নিয়েছি। এগুলোর মধ্যেও সেম আমি লবণ মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পেঁয়াজ, তারপর আদা আর রসুনের বাটা 2 টেবিল চামচ। তারপর এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি সাথে গরম মশলা। এখানে গরম মশলার মধ্যে আমি এলাচ দারচিনি তারপর তেজপাতা এগুলো দিয়েছি। আর সবার শেষে দিয়েছি এখানে টমেটো সস, প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। এই সবগুলো মশলাপাতি দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে দিচ্ছি। কষানোর মধ্যে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। তারপর 10 মিনিট পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বেশি ঝোল রাখবো না, সেজন্য আমি এখানে প্রায় 4 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে এবার আমি দমকা আঁচে এটাকে বলক তুলে নিচ্ছি। ভালোভাবে বলক চলে আসলে এটাকে আমি ভালোভাবে মিডিয়াম আঁচে রান্না করে নিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। রান্নাটা যখন প্রায় কাছিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, প্রায় 1.5 টেবিল চামচের মতো। জিরার গুঁড়োটা দেওয়ার পর না ঢেকে আমি পানিটাকে একটু শুষিয়ে নিচ্ছি, কারণ ঝোল বেশি আমি এখানে রাখবো না, ঝোলটাকে আমি মাখা মাখা রাখছি। সেজন্য না ঢেকে আমি আরো প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এটাকে আমরা ভাতের সাথে, পরোটার সাথে, পোলাওয়ের সাথে, রুটির সাথে যেইভাবে ইচ্ছা আমরা সেভাবেই সার্ভ করে নিতে পারবো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন লেগেছে এটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।